সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আপনাদের সামনে আরো একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বিমান বাহিনী সদর দপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2026 তারিখে। এখানে 342 জন লোক নেওয়া হবে। এটি একটি মেগা সার্কুলার বলা যায়। এটা হচ্ছে বেসামরিক পদ। এটি একটি পুরো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। যে রাজস্ব খাতভুক্ত এটি পুরো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকল জেলা থেকে, বাংলাদেশের 64টি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এটি হচ্ছে পুরা সরকারি একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে আপনাদের কোনো শারীরিক সক্ষমতার প্রয়োজন নেই। আপনারা যে কেউ নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। চলুন আমরা একটু আরেকবার বলে দিই, এখানে কিন্তু 342 জন লোক নেওয়া হবে। এটি একটি বিশাল সার্কুলার বলা যায়। যারা এই সার্কুলার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা। চলুন আমরা এখানে পদগুলো সম্পর্কে একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ৪৫টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। হ্যাঁ, আমরা শেষ থেকে শুরু করি। শেষে হচ্ছে আয়া, এখানে ১ জন লোক নিবে। এখানে হচ্ছে আপনার এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর ৪৪ নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে হচ্ছে ৪২ জন লোক নিবে। এখানে সবথেকে বেশি লোক সংখ্যা এখানে নেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি জেএসসি পাস করলেই এখানে আপনি আবেদন করতে পারবেন। এটি কিন্তু ছোট একটি পদ, এটি বিবেচনা করা যাবে না। এটি কিন্তু পুরো সরকারি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনি রেশন, ভাতা, প্রমোশন এবং আপনি এখানে পেনশন সবকিছুই পাবেন। সবকিছু থাকছে এখানে। তাই এইটি ছোট পদ দেখে ছোট করে দেখার কিছু নেই। আপনারা এখানে সকলে আবেদন করতে পারেন আপনাদের যোগ্যতা অনুযায়ী। ৪৩ নাম্বার হচ্ছে ওয়াচম্যান। এখানে ১১ জন লোক নিবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। ৪২ নম্বর হচ্ছে সহকারী বাবুর্চি। সহকারী বাবুর্চি পদে ৪ জন লোক নিবে। এখানে আপনি এই জিএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং রন্ধন কাজে ১ বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। ৪১ নম্বর হচ্ছে মালি। এখানে হচ্ছে আপনার ৮ জন লোক নিবে। এখানে আপনার জিএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৪০ নম্বর হচ্ছে ওয়াশার অ্যাপ। এখানে হচ্ছে আপনার ৯ জন লোক নিবে। এখানে যোগ্যতা আপনার প্রয়োজন হচ্ছে এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। ৩৯ নাম্বার হচ্ছে মেস ওয়েটার। এখানে হচ্ছে ১৮ জন লোক নিবে। এখানেও কিন্তু লোক সংখ্যা বেশি নিবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই মেস ওয়েটারে এই পদটিতে। ৩৮ নম্বর পদ হচ্ছে বাবুর্চি। যে মেইন বাবুর্চি সেটা হচ্ছে এখানে এই পদটি হচ্ছে মেইন বাবুর্চির পদ। এখানে আপনার ৩৬ জন লোক নিবে। এটাও কিন্তু হিউজ পরিমাণ লোক নিবে এখানে। এখানে আমাদের যোগ্যতার প্রয়োজন হচ্ছে জিএসসি সার্টিফিকেট থাকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের রান্না-বান্নার কাজে ১ বছরের আপনাদের একটা অভিজ্ঞতা থাকতে হবে। ৩৭ নম্বর হচ্ছে লস্কর ওয়ার্ড বয়। এখানে ১ জন লোক নিবে। এখানে আপনি এসএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। ৩৬ নম্বর হচ্ছে লস্কর এন্ট্রি ম্যালিয়ার। এখানে হচ্ছে ৪ জন লোক নিবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন। ৩৫ নম্বর হচ্ছে লস্কর ফায়ার ফাইটার। এখানে ২ জন লোক নিবে। এখানে আপনার যোগ্যতা থাকতে হবে, এসএসসি সার্টিফিকেট থাকতে হবে। এখানে আপনার ম্যাস ফায়ার ফাইটিং প্রশিক্ষণপ্রাপ্ত যারা এখানে ম্যাস ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণপ্রাপ্ত আছেন তাদের একটি অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন, শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার কিন্তু ত্রুটিমুক্ত শারীরিক গঠন থাকতে হবে। ৩৪ নম্বর হচ্ছে লস্কর বার্ড সুইটার। এখানে আপনার ১ জন লোক নিবে। এখানে আপনি এসএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। ৩৩ নম্বরে হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার। এখানে আপনার লোক নিবে ১১ জন। এখানে আপনাকে এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। ৩২ নম্বর হচ্ছে লস্কর এয়ারক্রাফট। এখানে ১০ জন লোক নিবে। এখানে এসএসসি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আমাদের পদগুলোতে কিন্তু আমরা এসএসসি অর্থাৎ ১০ম শ্রেণী পাস করলে আমরা আবেদন করতে পারবো। ঠিক আছে? তারপরে হচ্ছে ৩১ নম্বর হচ্ছে লস্কর। এখানে ২১ জন লোক নিবে। এখানে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। ৩০ নম্বর হচ্ছে অফিস সহায়ক। এখানে হচ্ছে ৭ জন লোক নিবে। এখানে আপনি এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। আমি কিন্তু বারবার বলছি এখানে আমাদের ম্যাক্সিমাম যারা এসএসসি পাস করছি তারা আমরা এখানে দ্রুত আবেদন করতে পারবো। তা দেরি না করে আমরা এখানে দ্রুত আবেদন করে ফেলবো আমাদের যোগ্যতা অনুযায়ী যে পদটিতে আমরা আবেদন করতে চাই। ২৯ নম্বর হচ্ছে বেলুন মেকার। এখানে হচ্ছে ১ জন লোক নিবে। এখানে আপনার হচ্ছে বিজ্ঞান বিভাগে ২য় বিভাগ সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ২য় বিভাগ ও সমমানের সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। অতএব আপনাকে এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সার্টিফিকেট থাকতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ২৮ নম্বর হচ্ছে ট্রেড সমান। এখানে ১ জন লোক নিবে। এখানে আপনার যোগ্যতা থাকতে হবে এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের আপনার মেয়াদ ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ২৭ নম্বর হচ্ছে ট্রেড সমান পেইন্টার। এখানে আপনার ৫ জন লোক নিবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ওই এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। ২৬ নম্বর হচ্ছে ট্রেড সমান। এটা হচ্ছে কার্পেন্টার। এখানে আপনার ৪ জন লোক নিবে।
এখানে আপনার যোগ্যতার প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে আপনার এসএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের মেয়াদ ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে। ২৫ নম্বর হচ্ছে ট্রেড সম্মান। এখানে হচ্ছে মেটাল ওয়ার্কার। এখানে ৩ জন লোক নিবে। এখানে যোগ্যতা আপনার ওই এসএসসি সার্টিফিকেট থাকলেই হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার ১ বছরের মেয়াদ ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ২৪ নম্বর হচ্ছে ট্রেড সম্মান হচ্ছে গ্রাউন্ড সিগন্যালার। এখানে ৫ জন লোক নিবে। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনি এখানে ওই সেম হচ্ছে এসএসসি সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। ২৩ নম্বর হচ্ছে ট্রেড সম্মান হচ্ছে ওয়্যারলেস মেকানিক। এখানে ৩ জন লোক নিবে। এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সার্টিফিকেট থাকলেই হবে এবং ন্যূনতম ১ বছরের মেয়াদে রেডিও, টিভি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ২২ নম্বর হচ্ছে ট্রেড সম্মান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক। এখানে ৪ জন লোক নিবে। এখানে হচ্ছে আপনার ওই এসএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং ১ বছরের মেকানিক্যাল মেশিনিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ২১ নম্বর হচ্ছে ট্রেড সম্মান ইলেকট্রনিক মেকানিক। এখানে ৭ জন লোক নিবে। কোনো শিক্ষিত বোর্ড হতে আপনাকে ওই এসএসসি সার্টিফিকেট এখানে থাকলে আবেদন করতে পারবেন এবং ১ বছর মেয়াদে ইলেকট্রনিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ২০ নম্বর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 এখানে হচ্ছে বাইন্ডার। এখানে ৩ জন লোক নিবে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে হচ্ছে এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে। এখানে কিন্তু এসএসসি নয়। এখানে কিন্তু আপনাকে এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১৯ নম্বর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 এখানে হচ্ছে ওয়েল্ডার। ওয়েল্ডারে আপনার ৩ জন লোক নিবে। এখানে আপনি হচ্ছে এখানেও এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ১৮ নম্বর এখানে মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার। এখানে ৩ জন লোক নিবে। এখানে হচ্ছে আপনার ওই এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন এবং সকল ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ১৭ নম্বর মিস্ত্রি ক্লাস 2 এখানে হচ্ছে আপনার ইন্সট্রুমেন্ট মেকানিক। এখানে ৩ জন লোক নিবে। এখানে আপনার ওই এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং জেনারেল মেকানিক্স এবং মেশিন বা ইলেকট্রনিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ১৬ নম্বর মিস্ত্রি ক্লাস 2 এখানে হচ্ছে আপনার মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক। এখানে আপনার হচ্ছে এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ১৫ নম্বর মিস্ত্রি ক্লাস 2 ইলেকট্রনিক মেকানিক। এখানে ৩ জন লোক নিবে। এখানে আপনার এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং জেনারেল মেকানিক্স এবং হচ্ছে আপনার ইলেকট্রিক ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১৪ নম্বর মিস্ত্রি ক্লাস 2 এখানে জেনারেল মেকানিক। এটা হচ্ছে জেনারেল মেকানিক। এখানে হচ্ছে ৪ জন লোক নিবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে এখানে আপনাকে এইচএসসি সার্টিফিকেট এক কথায় এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে। জেনারেল মেকানিক্স ও মেশিনিস্ট বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১৩ নম্বর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 এখানে হচ্ছে আর্মামেন্ট মেকানিক। এখানে ৫ জন লোক নিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে এইচএসসি সার্টিফিকেট এখানেও আপনার এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং জেনারেল মেকানিক্স ও মেশিনিস্ট ট্রেড কোর্স থাকতে হবে। ১২ নম্বর ফায়ার ফাইটার। এখানে আপনার ৬ জন লোক নিবে। এখানে হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট লাগবে। এখানে হচ্ছে আপনার ৩ মাসের ফায়ার ফাইটিং প্রশিক্ষণপ্রাপ্ত এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন এখানে শারীরিক যোগ্যতা যাচাইয়ের এখানে একটা কাজ থাকবে। এখানে বুঝছেন? এখানে একটি শারীরিক যোগ্যতা আপনাকে ফিট থাকতে হবে এক কথায়। বা ১১ নম্বর হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট। এখানে হচ্ছে ১ জন লোক নিবে। এখানে এইচএসসি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং ক্যাটাগরি ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। ১০ নম্বর হচ্ছে স্টোরম্যান। স্টোরম্যানে ৬ জন লোক নিবে। এখানে আপনাকে এইচএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু একটি বিষয় এখানে কম্পিউটারের একটি ব্যাপার রয়েছে। কম্পিউটার কম্পোজ বাংলা, ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে ২০ এবং ২০ শব্দের গতি থাকতে হবে। ৯ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। এখানে হচ্ছে আপনার কম্পিউটার একটু দক্ষতা প্রয়োজন আছে। এখানে আপনি এইচএসসি সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ৮ নম্বর হচ্ছে মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার। এখানে আপনার এইচএসসি সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং ওই আপনার ইলেকট্রনিক যে কোর্সগুলো কিছু কোর্স আছে এগুলো আপনাকে কোর্সগুলোতে উত্তীর্ণ হতে হবে। ৭ নম্বর হচ্ছে মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার। এখানে হচ্ছে আপনাকে এসএসসি সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারবেন এবং ভারী যানবাহন চালানোর আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর হচ্ছে নকশাকার। এখানে ৩ জন লোক নিবে। এখানে আপনি এসএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এখানে আবার অটোকোড ২টি বিষয়ে জ্ঞান থাকতে হবে। ৫ নম্বর হচ্ছে গবেষণা সহকারী। এখানে ২ জন লোক নিবে। এখানে আপনি হচ্ছে এখানে একটা ব্যাপার আছে। এখানে আপনি রসায়ন পদার্থ নিয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে আপনাকে। স্নাতক ডিগ্রি সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের এমএস অফিস সংক্রান্ত দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান। এখানে ১ জন লোক নিবে। এখানে আপনি লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট স্নাতক ও সমমানের ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। এখানে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এখানে ৩ জন লোক নিবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে। ২ নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে ৫ জন লোক নিবে। এখানে আপনি কোন শিক্ষিত এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। ঠিক আছে? এটা কম্পিউটার অপারেটর বলতে এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি অথবা অনার্স পাশের সার্টিফিকেট থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি। এখানে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আমাদের প্রথম যে পদটি সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষক। এখানে ধর্মীয় শিক্ষকের জন্য ১ জন লোক নিবে। এখানে আপনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসাতে অফিস ফাজিল পাস থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই পদটিতে আবেদন করতে পারবো। এটি পুরোপুরি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে কিন্তু বিপুল লোক সংখ্যক নিবে। এখানে আপনার ৩৪২ জন লোক নিবে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি হচ্ছে আপনাদের কোনো শারীরিক সক্ষমতা কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে নারী পুরুষ আমরা প্রতিটি জেলা থেকে আমরা এখানে আবেদন করতে পারবো। আচ্ছা, আমরা আবেদনের নিয়মগুলি একটু এবার দেখে নেই।
আবেদনটি কিন্তু আমাদেরকে যেকোনো কম্পিউটারের দোকান থেকে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। ঠিক আছে? আবেদন করতে গেলে আমাদের এই যে এই ওয়েবসাইটটিতে আবেদন করতে হবে। joinairforce/civ.bif.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারবো। যেকোনো কম্পিউটারের দোকানে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এবং আমাদের বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 হতে হবে 1 আগস্ট 2026 তারিখ অনুযায়ী। আবেদন শুরুর তারিখ হচ্ছে 2 আগস্ট 2026 সকাল 10 ঘটিকা থেকে। আবেদনের শেষের তারিখ হচ্ছে 22 আগস্ট 2026 আপনার 5 ঘটিকা পর্যন্ত। সময় অনেক কাছ থেকে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব না। আমরা দ্রুত আবেদনটি করে ফেলব। শেষের সময় অনেক ভেজাল, অনেক ঝামেলা, অনেক কিছু হতে পারে। এবং এই আবেদন করতে গেলে আমাদের যে ফি জমা দিতে হবে, একটা ফি প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। 1 নং পদের জন্য 150 টাকা এবং 2 থেকে 20 নং পদের জন্য 100 টাকা। আর হচ্ছে আপনার 21 থেকে 45 নং পদের জন্য 50 টাকা এবং এখানে ভ্যাট যুক্ত হতে পারে। এবং আবেদনটি আমাদেরকে টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা বিমান বাহিনীর জন্য এতদিন অপেক্ষা করছিলেন আমি বলব তারা দ্রুত এখানে আবেদন করে ফেলুন। সময় খুব বেশি নেই। সময় বেশি থাকলেও আমরা দেরিতে আবেদন করব না। আমরা দ্রুত আবেদন করার চেষ্টা করব। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।